আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো মেয়েদেরকে নিয়ে আজকে সকালে ছাদে আসছি রোদ্রের জন্য, কারণ এখানে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো ওদেরকে রোদে নিয়ে আসছি। হ্যাঁ, সালাম দিয়েছো আমারটা, সালাম দিয়ে দাও তবে না, সালাম দিয়ে দাও। দুই মেয়ে আপনাদেরকে সালাম দিয়েছে। তো রোদ পোহাতে নিয়ে আসছি ওদেরকে, ঠান্ডা ঠান্ডা তো, ভালো ঠান্ডাই পড়েছে দেখা যাচ্ছে। ধরো না, এগুলা পড়ে যাবে এগুলা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, গাছটা ভরে এবার বড় হয়ে আসছে, দেখা যাক কি হয়। বড় হয়ে আসছে অনেক মাশাআল্লাহ। এই দেখেন গাছটা ভরে গেছে বড়ইতে, দেখা যাক কতটুকু থাকে। ছিল না এগুলো, ছিল না, এখানে আসো, এদিকে আসো বাবু, এগুলো ধরো না ধরো না ধরো না ধরো না, তবে না এখানে আসো। ছাদে আসছি, আজকে ভালোও লাগতেছে না, এত খারাপ লাগতেছে, আজকে কোনো কাজ করতে ইচ্ছে করতেছে না, ভালোই লাগতেছে না কিছু করতে। গাছগুলো কীরকম হয়ে গেছে, যে একদিন পর বোনা হয়েছে, এজন্য এরকম হয়ে গেছে। মেয়ে খুব ভালোই ঘাটতেছে ছাদে, যা ধরবো না এটা, এখানে কামড় দিব না। একটা বেদানা পাড়া হয়েছে, ওদিন একটা বেদানা পেরেছে, বেদানাটা কষ কষ, আর একটু বড় হতো, এটা থেকেও ছোট ছিল বেদানাটা, কষ কষ লাগছে, এত কষ কষ খাওয়া যায় না, তেতিতাও লেগেছে। বলো বলো, আজকে কি রান্না করবো তাই চিন্তা করতেছি। তো সকালে এসে নাস্তা দিয়ে গেছে, আর কালকে এত মেহমান আসছে, সকালে একজন আসছে, সন্ধ্যায় একজন আসছে, আসো মেহমান আসছে, আর হঠাৎ করে আসছে, তো অনেক দিন পরে আসলো, অনেক দিন পর বলতে অনেক বছর পরে আসছে, দেখতে ভালো লেগেছে। মেয়ে দুটো ছোট ছোট ছিল, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো নিচে চলে যাবো একটু পরে, রোদের তাপ আসছে আবার। মাশাআল্লাহ দুদিন ধরে আবার মুরগিতে ডিম পাড়তেছে, অনেক দিন হয় ডিম পাড়ে না মুরগিতে, দুদিন ধরে পাঠাচ্ছে। কালকে আমি একটা বিকেলে নিয়ে গেছি, বাবা আজকে একটা সকালে নিয়ে গেছে মুরগি। চলে যাব, ভালো লাগতেছে না। দেখেন আমি পানি দেখতে গেছিলাম, কতটুকু পানি আছে ট্যাঙ্কিতে, ও দেখতে গেছে এখন। দেখে আসো কতটুকু পানি আছে, দেখে আসো মাম কতটুকু আছে, দেখে আসো, যাও দেখতে যাচ্ছে, দেখে আসো যাও মাম কতটুকু আছে, যাও। ওর দাদার মতো হাঁটো, দাদা ভাবে হাঁটতো। এই যে এখানে আসো, এখানে আসো, এখানে আসো, কি নিয়েছ, এদিকে আসো। চলে যাবো পরের ছাদে থেকে, আলহামদুলিল্লাহ। মেয়ে দুটো আবার ঠান্ডাও লেগেছে, জন্য আরো নিয়ে আসলাম। তো এই যে খুদের ভাত গরম করতেছি, সকালে নাস্তা দিয়ে গেছি, তো আমাদের তো ভাত খাওয়ার অভ্যাস নেই সকালে, ওই যে ভাগ্নিরা আসে, তো আসলে ওরা আমাদের খুদের ভাত দিয়ে গেছে, বাবা খেয়ে গেছে, আর আমি এখন খাবো দুপুরে। এখন গরম করতেছি, আর আমি রান্না করেছি ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্না করেছি, আর ভাড়ালি ভাজি করেছি। আমি কখনো ভাড়ালি কাটিনি, ভাজিও করিনি, প্রথম করেছি। তো ভর্তা অনেক রকমের বানিয়েছে, দেখাই আপনাদের কি কি ভর্তা বানিয়েছে। বলো। আমি খিচুড়ি খাবো। আচ্ছা,
তো এই যে ভর্তা বানিয়েছে, ধনিয়া পাতা ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, কালজিরা ভর্তা। তারপর কালজিরা ভর্তা বানিয়ে ওরা নাকি বানায় আলু ওটার মধ্যে দিয়ে তারপর ভর্তা করে বাটে। আর হচ্ছে শীতল শুটকির ভর্তা, এটা কখনো খাইনি, খেয়ে দেখছি কেমন হয়েছে। কেমন এটা আমি কখনো খাইনি, শুধু দেখেছি আমি আর শুনেছি একজনের কাছে। তো এখন খাবো। মেয়েদেরকে দুপুরে খাওয়া দাওয়া করে দিলাম, আজকে ওদেরকে গোসল করাইনি, এখন ভালো ঠান্ডা পড়তেছে। ওদেরকে খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ করে দিলাম। হ্যাঁ, রান্না করেছি পোয়া মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে দিয়েছি। হ্যাঁ, এখন আমি ভাত খাবো, সুইটিকে খাবার দিব, মুরগিদের ওখানেগুলো ঢাকতে যাবো আবার ছাদে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, একবার দেখেছি একটা আল্লাহ হাফেজ দিয়ে দাও, একটা আল্লাহ হাফেজ দিয়ে দাও। তাবিনা আল্লাহ হাফেজ দিয়ে দাও, তাবিনা আল্লাহ হাফেজ দিয়ে দাও। এই জাম্মু আল্লাহ হাফেজ দিয়ে দাও, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দিয়ে দাও। হ্যাঁ, টাটা, আল্লাহ হাফেজ।